হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখানে সকাল সকাল উঠে আমি কিচেনে চলে এসেছি। আর এসে দেখি আমার বড় মামি এক ঝুড়ি ফুল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আর এই ফুলের সাইজটা খালি দেখুন, কি জবা রে বাবা! এ তো আমার মুখের থেকেও বড়, এত বড় জবা! আর কত রকমের জবা ফুল হয়েছে আমার মামির বাগানে। প্রায় অনেক রকমই জবা দেখেছি আমি, কিন্তু এত বড় জবা এর আগে কখনো দেখিনি। এর থেকেও নাকি আরও বড় বড় হয়, বাপরে বাপ! আর এই যে আমার বড় মামি আবার প্যাকেটের মধ্যে আরও ফুল আছে সেটাও দেখাচ্ছে। আর এদিকে ডাঙায় হয়েছিল লাউ শাক, আর সেখান থেকে লাউ শাকটা পেরে এনেছে। আমি তো এসেই প্রথমে বলেছি যে আমি লাউ শাক খাবো, শুনেছি নাকি প্রচুর লাউ শাক হয়েছে, তো সেই জন্যই আবদারে মামি লাউ শাক পাড়িয়ে এনেছে। আর এই যে দেখুন, লাউ শাকগুলো মা আর মাসি দুজন মিলে বসে পড়েছে কাটতে। ওরা দেখে আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি, বলেছে নিজেরাই কাটবে। আর এদিকে মায়ের হাতে যেহেতু একটু প্রবলেম হয় সবজি কাটলে, তো সেই কারণে মা এখানে প্যাকেট পরে রেখেছে। কি সুন্দর আর কি বড় বড় হয়েছে! আমার এত ভালো লাগছে লাউ শাকটা দেখে। আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে। আমি সব শাকের মধ্যে থেকে লাউ শাকটা খেতেই বেশি ভালোবাসি। আর এই যে উত্তমদা এখানে সবার জন্য টিফিন বানাচ্ছে। আর কি সুন্দরভাবে ক্যামেরার সামনে হাই করলো দেখুন উত্তমদা। এই যে এখানে এখন বানানো হবে পরোটা। তো উত্তমদা খুব সুন্দর আমাদের রান্না করে করে খাওয়া। উত্তমদা হচ্ছে এমন একজন মানুষ যে সবার পেটের খেয়াল রাখি। যার যেটা পছন্দ, যার যেটা খেতে ইচ্ছা করে, শুধু একবার বললেই হলো, ব্যাস সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। এ বাবা, পরোটাও শুনলাম, আবার এদিকে দেখছি রুটি হচ্ছে। আমি তো রুটি খাবো না, আমাকে পরোটাই করে দিতে হবে। তো উত্তমদা বললো, তাই তোমার জন্য পরোটাই হবে। আমার রুটিটা না একদম খেতে ভালো লাগে না। কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে দেখুন। আবার বললে আবার লজ্জাও পেয়ে যাচ্ছে। না বাবা, যাই ক্যামেরাটা ঘুরিয়ে নিই। আর এইদিকে দেখুন, ঠাম্মা তার নাতিকে নিয়ে এখানে বসে আছে। এখানে দেখো, ঠাম্মা ফুল সব আলাদা করছে, আর এখানে নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার বড় মামির দাবি, এতক্ষণ যখন আমি ফুল তুলছিলাম তুমি কোথায় ছিলে? এতক্ষণ কেন আসোনি? গাছ থেকে এত সুন্দর ফুলগুলো তুললাম, তখন তুমি একটু ভিডিও করলে না? তো সেই অভিযোগটাই এখন মামি আমাকে করছে। আমি বলি, আচ্ছা বেশ, নেক্সট ডে নয় সেটাও করে ফেলবো। আর আমার মাম্মির নাতির নাম চিমি। কি কিউট না ও! চিমিচাঙ্গা হচ্ছে ওর ভালো নাম। আর এতটা ফারি, কি ভালো লাগে ওকে দেখলেই মনে হয় চটকায়, কিন্তু একটুও চটকাতে দেয় না। ওকে টাচ করলেই দেবে এক্ষুনি ঘ্যাক করে কামড়ে। বাপরে বাপ! সে আর অনেক গল্প আছে, সে নয় পরে কোনো একদিন বলবো। আর এই যে মামির এখানে ঠাকুর ঘর, তো এখানে ঠাকুর ঘরে বসে বসে মামি সব ফুলগুলোকে আলাদা করে রাখছে সাজিয়ে সাজিয়ে, কারণ প্যাকেটে করে রাখলে তো ফুলগুলো খারাপ হয়ে যাবে। আর এদিকে আপনি ছুরিটা খালি দেখুন, এ তো মানুষ কাটার ছুরি নিয়ে মা এখানে বসেছে লাউ শাক কাটতে। বাপরে বাপ! আর আমি মামকে বলছি যে, মাম তোমার শাড়ির কালার আর শাকের কালার দুটো মিশে গেছে, দুজনে এক এক মনে হচ্ছে, পুরো সেম। আর এদিকে চলছিল তখন ক্রিসমাসের জন্য যে রান্না হবে তার প্রিপারেশন। আর এই যে বাইরেটা ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, তবে রোদ ওঠেনি, হালকা মেঘলা হয়ে আছে। আর এই সাইডে এই লাউগুলো দেখুন, এত লাউ দেখেছি, বাপরে বাপ! এত বড় বড় লাউ আমি কখনো দেখিনি। প্রায় আমার হাফ এরকম লাউ। আমি তো ধরবো বলে ধরতেই পারলাম না। আমি ভাবছি যে গাছটা ওয়েটটা নিল কি করে এত বড়। আমার মা আমাকে বলল যে কোনো মায়ের কাছে তার সন্তান যতই ভারী হোক, সে কখনো ভারী হয় না। তো সত্যিই তো তাই, বলুন, সব মা তো সমানই হয়, সেও তো একটা মাই না। তাই হয়তো তার কাছে এই লাউটা আর ভারী লাগেনি। আর ওইদিকে দেখুন গোলাপ হয়ে আছে কি সুন্দর। শীতকালের তো এই এক সৌন্দর্য, গাছ ভর্তি চারিপাশে ফুল আর ফুল। সবটা যেন কি অন্যরকম লাগছে। গাছে টাটকা লাউ শাক, চারিপাশে এত ফুলের বাগান, এরকম তো আমরা পাই না। তো বেশ দেখে খুব ভালোই লাগছে। আর এদিকে সবিতাদি চিকেনগুলোকে ক্লিন করে নিচ্ছে। সবিতাদি হচ্ছে উত্তমদার হেল্পিং হ্যান্ড, মানে উত্তমদা যখনই যেটা করে সবিতাদি সবসময় এটা হেল্প করে। আর এদিকে আমরা সন্ধেবেলায় একটু বাইরেটা বেরিয়ে বসেছিলাম, আর তখনই দেখুন কে এসে আমাদের ধপ্পা দিল, আমাদের বেবি স্যান্টা। আর যেই দেখেছে ক্যামেরা ধরে আছি, উনি আবার সামনে চিজ চিজ করছে। এই ড্রেসটা মা নিয়ে গিয়েছিল বোনের জন্য ক্রিসমাসে পরবে বলে। কি কিউট লাগছে না? ওকে আবার সবাই রাগাচ্ছে যে তোর ঝোলায় চকলেট কোথায়, চকলেট নেই বলতেই ও দৌড়ে পালিয়ে গেল। এই লাল লাল ড্রেসে ক্রিসমাসের সময় বেশ ভালোই লাগে। আমি তো মায়েদেরকেও বলেছিলাম সবাইকে লাল পরতে, কিন্তু কেউ লাল পরলই না। আমি তবে লাল পরে নিয়েছি, আর আমি আর বোন ম্যাচিং ম্যাচিং রেড পরেছি। সেই সময় কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। আমি ভাবলাম প্রচুর ঠান্ডা হবে, ভেতরে সোয়েটার পরে ড্রেসটা পরলে একটু বড় লাগবে, সেই জন্য দেখে একটু বড় সাইজে নিয়েছিলাম। ও বাবা, এসে তো দেখছি ঠান্ডাই নেই সেরকম খুব একটা। আর এইদিকে দেখুন বিকালবেলা চিমিও বেরিয়েছে ঘুরতে, আর চিমিকে দেখে বোন ভয় পেয়ে গেছে। ও
ও আমার কাছেও এসছে। দেখুন একবার জানেন এরকমভাবে আমার কাছে এসেছিলো আর আমি ওকে চেপে ধরতে গেছি। আমার পিছনে যা জোর ছুটেছে, সেই থেকে ভয়েতে আমি ওকে আর ধরতে যাই না। আমি তো সেই দৌড় মেরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাই কতক্ষণ ধরে দরজার বাইরেও দাঁড়িয়েছিল, আমি ভয়েতে বেরোইনি। এদিকে বোন আর বাইরে থাকবে না, যেহেতু চিমি চলে এসছে, ও চিমিকে খুব ভয় পাচ্ছে। আর ওই যে পাটা ওর বড় হচ্ছে বলে মা একটু তলার দিকটা গুটিয়ে দিল। আর এখানে ওই যে ভাই, ওকে বললাম যে কিছু একটু পরে রেডি হয় রেড কালারের, না ও সেই ফোন নিয়েই বসে আছে। আজকালকার বাচ্চাদের যে কি হয়। ও বাবা, এদিকে দেখুন উনি আবার ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ফটো তুলে দিতে হবে। আর এই যে আমাদের একসাথে কিছু ফটো, আমার বোনের সাথে, তারপরে চিমির সাথে, আরও আছে মাসি, আমার দাদা, বৌদি, সবার সাথে একসাথে কিছু ফটো। আমাদেরকে একসাথে কীরকম লাগছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।